গতকালকে মুফতি নুরুল ইসলাম হাকিম সাহেব, এই ভাই শুনেন শুনেন, এই মুহূর্তটা আমার কাছে ঈদের থেকে বেশি আনন্দ, ঈদের থেকে বেশি আনন্দ এইটা। শুনেন, গতকালকে ভাইদের কথা শুনেন, আগে আমাকে মুফতি হাকিম সাহেব ভাইদের কথা শুনেন, কথা শুনেন, আগে কথা শুনেন, সব করতে পারবেন। মুফতি হাকিম সাহেব আমাকে ফোন দিয়ে জানাইছেন, ভাইজান আমি তো হুজুরের সাথে কথা বলছি, তো হুজুর আমাদের কথাটা শুনছেন, তো আশা করা যায় হুজুর আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। কথা শুনেন, সাথে সাথে আমি নাইবে আমিরুল মুজাহিদিনের সাথে ফোন করছি, খুব কষ্ট করে হুজুরকে আমি ধরাইছি মৌলানা রেজাউল সাহেবের মাধ্যমে। উনি, আমি এই কথাটা আগে বলি নাই, হুজুর মনে কিছু নিবেন, এই জন্য হুজুরের কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। তো হুজুর ডাইরেক্ট বলছেন যে আমার পক্ষ থেকে আব্দুল কাইয়ুম সাহেবকে আমার সালাম জানাবেন, এবং 14 তারিখে হুজুর আমার সাথে মঞ্চে থাকবেন, সেদিন ওনাকে নিয়ে কথা বলবো, প্রয়োজনে ওনার মাদ্রাসা ওনার বাসায় যাব, এই কথা মুফতি ফজলুল করিম সাহেব বলেছেন। সুতরাং এখন হুজুরেরই কথা, এইটা আমাদের আমরা দেখব সময়, প্রয়োজনে আমরা যদি ইসলামী স্টেট কায়েম করতে না পারি, ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের অস্ত্র ধরতে হলে আমরা অস্ত্র ধরব। আমরা একটা স্লোগান দিব, শুধু আপনার আব্দুল কাইয়ুম বলবেন, আর কিছু না। আমাদের নেতা আছে, সে নেতা বলো আরো জুড়ে সংসদে দেখতে চাই, আগামীতে নির্বাচনে জয়ী হবেন আমার নেতা, তোমার নেতা, সদর উপজেলা আমাদের এই নেতাকে কবুল করেন। শেষের দিকে ইনশাআল্লাহ নাইবে আমিরুল মুজাহিদিন এই জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিভাবকের দায়িত্ব যিনি পালন করেছেন, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, হুজুর বলেছেন 14 তারিখে আমাদের এই নেত্রকোনাতে আসবেন, প্রয়োজনে 14 তারিখের প্রোগ্রামটা আমরা হুজুরের সাথে পরামর্শ করে সাজাইতে চাই, সেখানে হুজুর অভিভাবকের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আপনাদের সামনে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, উপস্থিতি আপনারা জানেন যে মুজাহিদ কমিটি পিসা হুজুর আগে একটা ঘোষণা ছিল যে 13 তারিখে আসবেন, কিন্তু পরবর্তীতে কোনো একটা কারণে এটা 14 তারিখে হয়েছে। অনেকে এখনো ফেসবুকে 13 তারিখে প্রচার করতেছেন। প্রোগ্রামটা হচ্ছে 14 তারিখে। 14 তারিখে কালেক্টর মাঠে আমাদের প্রোগ্রামে বাদ জোহর থেকে আমাদের উপজেলা পর্যায়ের যারা আছে, মানে সকল দল সবাইকে নিয়ে এখনই এই মুহূর্তে আজকের পর থেকে নেমে যেতে হবে মাঠে ময়দানে যারা আছে সবাইকে দাওয়াতে সর্বোচ্চ উপস্থিতি এখানে 14 তারিখে ইনশাআল্লাহ করতে হবে। গতকালকে দেখতে মনে কি 13 তারিখে প্রচার করতেছে, তো এই বিষয়টা 13 তারিখ না 14 তারিখে, 13 তারিখে হয়তো নেতৃত্বে অবস্থান করবেন, 14 তারিখে নেতৃত্বে থাকবেন আর কি। এখানে ভাইজান 14 তারিখের প্রোগ্রামের মধ্যে এখন নাইবে আমির সাহেব হুজুরের পরে সর্বোচ্চ মেহমান আমাদের অভিভাবক।